আর্মির ভর্তি নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দাদা তোমরা আমাকে কমেন্ট করছিলে, দাদা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করছিলে, দাদা আর্মির র্যালি তাহলে মে মাস থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা কী কী ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করব না করব। দেখো ভাই, আজকে মারাত্মক সত্যি কথা তোমাদেরকে তুলে ধরবো। তোমরা কি করো বলো তো ভাই, তোমরা ভিডিও দেখতে আসো না, যে তোমাদের যতটুকু ওই হাফ কথা শুনে তোমরা বেরিয়ে যাও, দিয়ে আমাকে তোমরা কি করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। দেখো, সম্পূর্ণ ভিডিও তোমরা যদি জানকারি না দেখো না, তাহলে তুমি বুঝবে কি করে যে আমি কি বলতে চাইছি ভিডিওতে, তোমরা সেটা আগে শোনো। আরে আরে ভাই, আজকে সব পার্সেন্ট একবারে 100% তোমাদেরকে সঠিক খবর বলে দিচ্ছি যে তোমাদের ভর্তি কবে হবে। তোমাদের একবারে 100% লিখে দিলাম। যেসব ইউটিউবাররা তোমাদেরকে বলছে যে মে মাসে তোমাদের র্যালি হবে, একবারে লিখে নিও ভাই, মে মাসে কোনো রকম র্যালি হবে না, তার আমি অফিসিয়াল প্রমাণ দিব। এবং তোমাদের গভর্নমেন্ট অর্থাৎ সরকার যা বলবে তোমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে। তার উপর দিয়ে আমি কেউ না, তুমি কেউ না, কেউ না, তাই না? তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে কিছু জিনিস আমি শেয়ার করব। একটু জাস্ট মনোযোগ সহকারী দিয়ে একটু ভিডিওটা দেখো ভাই। হ্যাঁ, না দেখে কিন্তু কেউ কমেন্ট করো না। দেখো, আরেকটা জিনিস আমি বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে, আর্মির র্যালি নিয়ে আমি কোনো রকম বয়েস বলবো না, আমি ইনফরমেশন বলবো না, যোগ্যতা বলবো না। আজকে শুধু মেন জিনিস বলবো, ঠিক আছে? কি জিনিস তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তা এইসব জিনিসগুলো দেখার জন্য তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখো ভাই, আগের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, তুমি সেটা পারলে একটু দেখে নিও। কিন্তু এই ভিডিওতে অযথা কেউ কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবে না। দেখো, এই বছর কিন্তু আর্মিতে বিরাট বড় একটা পরিবর্তন হতে পারে। আমার কাছে যতদূর খবর রয়েছে, কীরকম পরিবর্তন তোমাকে আমি বলে দিচ্ছি। এবছর আর্মির র্যালি কিন্তু দেরি করে আসার প্রবল সম্ভাবনার একটাই কারণ হয়েছে যে এবছর তোমাদের বিরাট পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা এবছর তোমাদের আগে যে ফিজিক্যাল হচ্ছে দৌড়, সেই দৌড় হতেও পারে, নাও হতে পারে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তোমাদের কিন্তু এবার আগে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কারণটা বলছি, কারণ অগ্নিবীর আর্মিতে যেই প্রসেস শুরু হয়েছে এবছর, ঠিক তেমনি আর্মিও কিন্তু একটা ভারতীয় সংস্থা, আর্মিরই সংস্থা, সুতরাং তাদেরও পরিকল্পনা যে এই বছরও কিন্তু ঠিক তেমনটাই কিন্তু প্রসেস কিন্তু তারা কন্ডাক্ট করানোর চেষ্টা করবে। এবার তোমরা বলবে, দাদা তুমি কি করে জানলে? 100% সিওরিটির সাথে তুমি কি করে বলছো? অবশ্যই তোমাদের মধ্যে এই প্রশ্নগুলো ওঠাটা একটা স্বাভাবিক বিষয়। দেখে নাও, আমার ভাই কি বলবো, অনেক বন্ধু কিন্তু চাকরি করে আর্মির, তারা 10 বছর 15 বছর ধরে চাকরি করছে। হ্যাঁ, আমি আমার ইউটিউব লাইভের সে দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদের এবছর কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন হবে। দেখো ভাই, সমস্ত পরিবর্তন যখনই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো ইনফরমেশন যখনই উঠে আসবে না, এই তোমাদের দাদা ভাই না সব থেকে আগে জানাবে। তোমাদেরকে বলে দিলাম ভাই, সব থেকে আগে। আমি ভিডিও করেও না জানালেও না, আমি টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দিই, কারণ সবসময় সব ভিডিও করা সম্ভব নয়। কিন্তু টেলিগ্রামে আমি ফটাস করে আমি লিখে দিই বা ইনফরমেশন বলে দিই যে অমুক একটা জিনিস আপডেট হয়েছে। তার জন্য বলি ভাই, টেলিগ্রামেও যুক্ত হয়ে থাকো, চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে রাখবে, পাশাপাশি টেলিগ্রামেও যুক্ত হয়ে থেকো। অনেক কিছু কারণ থাকে ভাই। এবছর 33% নাও লাগতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এবছর 33% নাও লাগতে পারে। কারণটা হচ্ছে, অগ্নিবীর আর্মিকে তারা যদি ফলো করে, তাহলে এবছর কিন্তু তোমাদের যেমন অগ্নিবীর আর্মিতে 5টা সাবজেক্টে 33 লাগছে, ঠিক তেমনিটাও আর্মিতেও কিন্তু এবছর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখো, কিছুদিন অপেক্ষা করো, দেখো একটা নোটিশ কনফার্ম জারি করবে বলে রাখলাম। এবছর কিন্তু র্যালিটা দার্জিলিংয়ে হবে, এটা প্রবল সম্ভাবনা। তো এবছর র্যালিটা কিন্তু দার্জিলিংয়ে করানোর কিন্তু প্রবল সম্ভাবনা চলছে। হ্যাঁ, প্রবল সম্ভাবনায়, ঠিক আছে? যেসব বন্ধুরা আমার দার্জিলিংয়ে আমাদের যে 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে যে চাকরিটা করছে গাড়োয়াল রেজিমেন্টের আন্ডারে, সেখানে কিন্তু তারা কিন্তু আমি তাদেরকে ফোন করেছিলাম এই আর্মি র্যালি নিয়ে। গতকাল রাতে আমি ফোন করেছিলাম, এবং তারপরে আমি যতদূর বুঝলাম, এবছর কিন্তু কোনো আসাম কোথাও মণিপুর র্যালি হচ্ছে না, কিন্তু এবছর তোমাদের র্যালি হচ্ছে কোথায়? দার্জিলিংয়ে র্যালি কিন্তু হচ্ছে। কে বলছে, কেউ ইউটিউবার আমার কোনো দেখে লাভ নেই। দেখো, গত বছরকে তুমি যদি একবার এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। গত বছর যে র্যালিটা হয়েছিল 12 নভেম্বর থেকে 26 নভেম্বর র্যালি হয়েছিল, এবং সেটা দীর্ঘ 5 বছর পর কিন্তু র্যালি করানো হয়েছিল, এবং 12 নভেম্বর থেকে 26 নভেম্বর, এবং বিভিন্ন ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু এই র্যালিটা হয়েছিল। এবার এই জিনিসটা একটু বুঝবে। ব্যাটালিয়ন শব্দটা আমার এখানে তুলে ধরার পিছনে একটা কারণ রয়েছে, প্রত্যেকটা কথাই তুলে ধরার কোনো না কোনো কারণ রয়েছে আমার। দেখো, 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, একটু ভালো করে বুঝবে। এই জায়গাটা তুমি যদি বুঝো, তাহলে আমাকে তোমার ভিডিওটা, তাহলে তুমি সম্বন্ধে তোমার কোথায় র্যালিটা হবে তুমি সেটাকে গেজিং পাওয়ার করতে পারবে। 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যেটা আছে 11 গোর্খা রাইফেল,
113 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টিএ রাজপুত রাইফেল, 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টিএ আসাম রাইফেল এবং তারপরে হচ্ছে 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টিএ যেটা হচ্ছে গড়ওয়াল রাইফেল। দেখো এই চারটে আমাদের কি হয়, এই যে চারটে ব্যাটালিয়ন আছে, চারটে ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু আমাদের র্যালিগুলো হয়ে থাকে। অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, জোন 3-র ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আন্দামান নিকোবর সহ আরও যেসব জোন 3-র মধ্যে স্টেটগুলো পড়ছো, তোমাদের এই চারটে ব্যাটালিয়নে কিন্তু র্যালি হবে। এবার এই যে চারটে ব্যাটালিয়নের র্যালি হবে না, তার মধ্যে একটা ব্যাটালিয়ন যেটা হচ্ছে 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, এটা কিন্তু পড়ছে আমাদের দার্জিলিংয়ে। দেখো ভাই, আগের বার কিন্তু র্যালি কিন্তু 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু হয়েছিল, যেটা আসামের কোকরাঝাড়ে। তোমরা প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছো তারা জানো, এবং যারা নিউ ক্যান্ডিডেট তোমরাও জেনে নাও, এবছরও কিন্তু আসামের কোকরাঝাড়ে 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু র্যালি হবে। ইভেন তোমাদেরকে বলে দিচ্ছি, এবার 3খানা ব্যাটালিয়নের র্যালি হবে, 3খানা ব্যাটালিয়নের র্যালি হবে। একটা আমি বলে দিচ্ছি 121 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের তোমাদের র্যালি কিন্তু হবে, এটাতেও তোমরা অংশগ্রহণ করতে পারো। তারপর হচ্ছে তোমাদের 113 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের র্যালি হবে এবং 119 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের হবে, যেটা হচ্ছে আমাদের আসাম, এবং 107 ইনফেন্ট্রি ব্যাটালিয়নে যেটা আমাদের করানো হচ্ছিল না সেটাও হবে। মানে আমি 3খানা ব্যাটালিয়ন বললাম, সরি, মানে চারখানা ব্যাটালিয়ন, এই 4খানা ব্যাটালিয়নের র্যালিটা হচ্ছে। এবছর তোমাদের প্রথম র্যালি কিন্তু হবে আন্দামান নিকোবরে, এটাও তোমাদেরকে আমি বলে দিলাম। তোমাদের আন্দামান নিকোবর যে দ্বীপ রয়েছে না, সেই দ্বীপে হচ্ছে তোমাদের প্রথম র্যালি, এবং দ্বিতীয় র্যালি হচ্ছে দার্জিলিংয়ে, এবং তৃতীয় র্যালি হচ্ছে তোমাদের আসামে। তোমরা মিলে নিও, পর এইভাবে তোমাদের র্যালিগুলোকে করানো হবে। তোমরা শুধু দেখে নিও যখন অফিসিয়াল নোটিশ আসবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, 100% মে মাসে কোনো র্যালি হচ্ছে না ভাই। যারা বলছে তোমাকে 100% বোকা বানানোর চেষ্টা করছে, এতটুকু তোমাকে বলে দিলাম। দেখো, দুদিন আগে টি আর্মির একটা শর্ট নোটিশ দিয়েছে, এটা কিন্তু সত্যি যে দুদিন আগে টি আর্মির একটা যে জোন 3-র যে শর্ট নোটিশ দিয়েছে না, সেখানে আমিও ভিডিও করে বলেছিলাম, কারণ যেটা সত্যি কথা সেটা বলতে কিসের ভয়। সেখানে অবশ্যই শর্ট নোটিশে বলা হয়েছিল যে সেটা জোন 3-র শুধুমাত্র মণিপুরের ক্যান্ডিডেটের আন্ডারে। আমাদের কর্নেল স্যার বলেছিল যে একটা টেন্টেটিভ মে মাসে কিন্তু ভাবা হচ্ছে ভাই, ভাবা হয়নি, এই জিনিসগুলো একটু বুঝবে, ভাবা হচ্ছে, কিন্তু সেটা মণিপুরের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেখানে কিন্তু কোথাও বলা ছিল না। তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু র্যালি কিন্তু কবে হবে সেটাও আমি বলছি। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেহেতু আমাদের 4খানা জোন রয়েছে না, তার জন্য র্যালি করাতে না একটা দীর্ঘ সময় লাগবে। কীরকম দীর্ঘ সময় স্যার, সেটা একটু ভালো করে বোঝাচ্ছি। দেখো না, কোনো যদি র্যালি যদি শুরু হয়, আমাদের ওভার অল ইন্ডিয়া বেসিসে তাকে র্যালিটা করাতে হয়। এবার অল ইন্ডিয়া বেসিসে যখন র্যালিটা শুরু করে, তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের র্যালি কিন্তু সর্বপ্রথম শুরু হয় না, এটাও তুমি মাথায় রেখো। আগে 1 মাস অন্যান্য জোনের র্যালিগুলো হবে, তারপরে কিন্তু আমাদের র্যালি আসবে। এবং আরেকটা জিনিস, সম্পূর্ণ গুগল অনুযায়ী দেখাচ্ছি যে তোমাদের র্যালি কবে। আমি কিচ্ছু বলবো না, যা বলবো গুগলের উপর দিয়ে আমি যাবো না, এবং অফিসিয়াল বা গভর্নমেন্টের কোনো নোটিফিকেশন ছাড়া আমি কিন্তু তোমাদের কিচ্ছু বলবো না। তো দেখো, এই হচ্ছে অ্যাজ পার দ্য গুগল ডেটা অনুযায়ী কি বলছে, দ্য ডেট ফর 2025 রিক্রুটমেন্ট আর নট ইয়েট অফিসিয়ালি অ্যানাউন্স বাট আর লাইকলি টু বি দ্য সেম জেনারেল টাইম ফ্রেম অ্যাজ দ্য প্রিভিয়াস ইয়ার। দেখে নাও, অর্থাৎ এই যে কথাটার অর্থ হচ্ছে অ্যাজ পার গুগল ডেটা অনুযায়ী যে এখনও পর্যন্ত টিআরএমের কোনো রকম টাইম ফিক্স করা হয়নি, এবং গত বছরের যে র্যালি হয়েছিল সেই আমাদের টাইম ফ্রেমটাকে ধরেই কিন্তু আমাদেরকে চলতে হবে অ্যাজ পার গুগল ডেটা অনুযায়ী বলছে। তবে তোমাদেরকে আমি বলছি, আমার কাছে যতদূর খবর রয়েছে, এবং তোমাদের আগেও আমি 3-4টা ভিডিও করে জানিয়েছি যে তোমাদের এবছর কিন্তু র্যালি হবে তোমাদের আগস্ট সেপ্টেম্বরে। এবারে 100% কোনো রকম মে মাসে র্যালি হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে বিভিন্ন জোনের আন্ডারে র্যালি হচ্ছে, এবং র্যালিটা হতে বিভিন্ন জোনের র্যালি কন্ডাক্ট করাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন র্যালিটা হবে, তখন তুমি দেখে নিয়ে ওই আগস্ট আর সেপ্টেম্বরের, আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম মাসের দিকেই দেখবে, প্রথম সপ্তাহের মধ্যেই দেখবে, ওই প্রথম সপ্তাহের মধ্যেই দেখবে র্যালি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। দেখো, এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি, একবারে 100% তোমাদেরকে বলে দিচ্ছি ভাই। একটা ক্ষুদ্র যদি সূচের মতন কোনো যদি আমি ইনফরমেশান পাই, সব থেকে আগে আমি আমার টেলিগ্রামে জানাবো, তারপরে আমি ইউটিউবে ভিডিও করে জানাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।